এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে, 5 নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে, 6 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান হবে, 7 নাম্বার অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই, 8 নাম্বার হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। এই ফেল সে একটা মিনিস্টার, তাকে স্যালুট দিচ্ছে একজন আইপিএস অফিসার, ঠিক না বেটি? শুধু তাই নয়, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে কটা শিক্ষা দান করিও। 1 নাম্বার হলো আসসালামু কবলাল কালাম, স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন না? শালিকে সালাম দেয়, শালিকে। আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। 2 নম্বরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেরে, পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় বাথরুমে কোনোদিন পেশাব যেন না ফেরে, গোসলখানায় উলঙ্গ অবস্থায় যেন গোসল যেন না করে। তারপরে এই শিক্ষা দেবে তোমাদের স্ত্রীদেরকে তারা যেন কোনোদিন হাতের চুড়ি, কি স্যার কি বলেন, চুড়ি বলেন তো, চুড়ি হাতের চুড়ি তারা যেন কোনোদিন 2টো ব্যবহার যেন না করে, একটা হাতে একটা চুড়ি ব্যবহার করিও মা। এরপরে আসছি তারা যেন কোনোদিন 2টো বালিশে মাথা রেখে না ঘুমায়। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজি অনেকে মনে মনে বলছেন ওরে বাপি এ মৌলানাকে 20 বছর আগে কেন ওয়াজটা করতে আনলি না ইসলামপুরে, তোর চাচি আর শুতে নেয় না। ও দোষটা কি আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। চলো রাগ করো না বাপ। এরপরে বলা হয়েছে এই স্বামী স্ত্রী মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীকে সন্দেহ করা। মা বোনেরা যারা শুনছেন এই মাইকের আওয়াজ যারা শুনছেন বাড়ি থেকে একটু চিন্তা করবেন, স্বামীকে সন্দেহ করতে যেও না মা। আজ একটা মারাত্মক জিনিস শিখিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা দূর থেকে ওয়াজ শুনছে মনে মনে বলছে মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে যা পারিস কর, আমি এই চললুম বাবা। আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে আছে 4টি। কয়টি বাবা? 4টি। আল্লাহর পরিচয় 4টি। আল্লাহর পরেই স্থান হলো নবীদের। কাদের? নট অনলি নবীর হলো 1 বচন, নবীদের হলো বহু বচন। সিঙ্গুলার প্লুরালের জ্ঞান রাখতে হবে একটু, নইলে সর্বনাশ হয়ে যাবে। আল্লাহর পরে স্থান হলো নবীদের। আচ্ছা নবী কাকে বলে? নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো, বোঝার জন্য বলছি, সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ, ইংরেজিতে বলে নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি। NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনিই হলেন পারফেক্ট সাংবাদিক। ঠিক না বেঠিক?
আর এখনকার সাংবাদিকগুলো এসব বের হয়েছে দেখবেন, এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর একরকম, ফাটাফাটি মারামারি লেগে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য আমার বাপেরা। নবীদের পরিচয় হলো মাত্র তিনটি। কটি? আচ্ছা, আল্লাহর পরিচয় কটি? চারটি, নবীদের তিনটি। মাথায় রাখুন। 3 নাম্বার আলোচনার টপিকস হবে আমার আমাদের পরিচয়। আমাদের পরিচয় টোটাল কোরআনের ভিতরে আছে মাত্র দুটি। কটি? দুটি। এই দুটোই তো পারিনি। চলুন একটা একটা করে কোরআনের আয়াত থেকে আলোচনা করি, করলেই বুঝতে পারবেন। এই 3টি বিষয়ের উপর আজকে আমার আলোচনা। শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো, তবে একটু বোঝার চেষ্টা করবেন। আর একটা কথা আপনাদের বলি, মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলার নাম কিন্তু বক্তা নয়। 3টে জিনিস কোনো দিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না, ঠিক না ঠিক? 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না। এই জন্য মাথায় রাখবেন। আলোচনার শুরুতেই বাপ কয়েক কটা কথা আমি বলে দিচ্ছি, তারপরে যুবকদের আলোচনা আজকের হবে, টেনশন নেওয়ার প্রয়োজন নেই। চলো বাপ, এবার একটা কথা বলছি, লাস্ট কথা। আমার এই কথাটি যদি বুঝতে পারেন, তাহলে আমি যতক্ষণ বক্তব্য রাখবো ততক্ষণ আমার বক্তব্য আপনারা বুঝতে পারবেন। আর আমার এই কথাটি যদি বুঝতে না পারেন, আমি ঘন্টার পর ঘন্টা যদি বক্তব্য রাখি, তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। কথাটা কি? প্লিজ অ্যাটেনশন। আপনারা একটু বোঝার চেষ্টা করুন কি সেটা, কথাটি কি, যে কথাটি বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা। কি? কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। কথা যখন বের হয়ে যায়, আমি তখন কথার গোলাম। কিছু বুঝতে পারলেন? আবার বলছি, বুঝতে না পারলে আবার বুঝে নিন। কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। 2 ঠোঁটের মাঝখানে জীবের দ্বারায় পরিবেশের উপরে নির্ভর করে যেভাবেই ওকে বের করব, ও সেভাবেই বেরোবে, স্থান কাল পাত্রভেদে। তো কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। কথা যখন বের হয়ে যায়, আমি তখন কথার গোলাম। জাস্ট এই কতটুকু মাথায় রাখুন। আমার বক্তব্য শুনতে গেলে, যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি, মুর্শিদাবাদ তথা বাংলা তথা ভারত বিখ্যাত একটা মাদ্রাসা ইসলামপুর মার্কাজ, সেখানে এসেছি। জ্ঞানীগুণী বুদ্ধিজীবীদের কাছে আমি কিছু জিনিস কোঅপারেট করতে এসেছি। তো 3টি জিনিস আমার টপিকস বক্তব্য। 1 নম্বর হলো আল্লাহর বায়োডাটা, নবীদের বায়োডাটা, আমাদের বায়োডাটা। আরেকটি বিষয় হবে কি, যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি, 3টি শব্দ নিয়ে আলোচনা করব। কি শব্দ 3টি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? পড়লেই কি শিক্ষা? না, ওই এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত EDUCATION, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে, যাকে তাকে শিক্ষা বলে না। আচ্ছা, শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুই ইজ স্টুডেন্ট? স্টুডেন্টটা কে?
ওই 10টায় গেল, 4টেই এলো। আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো। সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি বা চুরি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো। ওরে স্টুডেন্ট বলে না। STUDENT, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে, যাকে তাকে স্টুডেন্ট বলে না। এবার আসছি, শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার? টিচার কে? পড়ালেই টিচার না। TEACHER, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে টিচার বলে। চলুন এই প্রসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্কে এসেছি, শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি, শিক্ষা সংক্রান্ত কিছু কথা আমি বলবো। বাপ একটু ধৈর্যের পরিচয় দেবেন। আমি এমনিতেই অসুস্থ মানুষ, সুগার রোগী। তো আল্লাহ পাক অনেক রাস্তা আমি এসেছি বাপ, আপনাদের করজোড়ে বলছি, আপনারা আমার সঙ্গে একটু কোঅপারেট করবেন। আগেই আপনাদের বলে নিচ্ছে একটা কথা, আপনাদের হাতে 2-2.5 ঘন্টা সময় হবে। এই দেখেছেন, শুরুতেই বুঝে নিয়েছি। ক্লাসে গেলেই বোঝা যায়, পরিবেশটা তৈরি করতে গেলে ক্লাসটাকে না, ক্লাসে গিয়েই পড়ানো যায় না, প্রথম পরিবেশটা তৈরি করতে হয়। সেই জন্য আমার এই পরিবেশটা তৈরি করতে একটু সময় লেগে যাচ্ছে। 2-5 মিনিট যাক, টেনশন নেবেন না, চলুন এগিয়ে যাচ্ছি। লাস্ট কথা, আমি বক্তব্য করতে করতে বাস্তব জীবনের সঙ্গে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলবো। দয়া করে কেউ, করজোড়ে বলছি, কেউ রেগে যাবেন না। আমি কারোর ব্যক্তিগত আক্রমণ করব না। আমি বাস্তব জীবন থেকে কিছু কথা আপনাদের কাছে আমি তুলে ধরব, বাস্তব জীবন থেকে কোরআন হাদিসের আলোকে, সেগুলো একটু মাথায় রাখবেন। আমি বিশেষ করে এই যুবক ছেলেদেরকে বলছি, যারা নিজের গ্রাম ছেড়ে, বাপ আর মাকে ছেড়ে দিয়ে, স্ত্রী ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে বিদেশে কাজ করতে যায়, শ্রমিকদেরকে আমি বেশ কিছু কথা আমি বলবো বাবা, একটু মাথায় রাখবেন। চলুন শুরু করছি। আমার বক্তব্যের শর্ত হলো দুটি। কি কি? 1 নম্বর, আমি যতক্ষণ বক্তব্য রাখবো, সুবহান আল্লাহ বলতে বললে উচ্চ আওয়াজে, জোরে, আন্তরিকতা নিয়ে সুবহান আল্লাহটা বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দ্যাটস এনাফ। 2 নম্বর হলো, এখানে বসে বসে কেউ ঘুমাতে পারবেন না। মেবি হতে পারে যদি আপনার ঘুম পায়, আপনার করজোড়ে বলছি আমি, দয়া করে উঠে চলে যাবেন। আপনার মতো ঘুমন্ত, মরন্ত, বেকার শ্রোতা আমার প্রয়োজন নেই। অনুরোধ করে বলছি, জাস্ট ফর এক্সাম্পল, বোঝার জন্য একটি উদাহরণ পেশ করছি। এটি কি? আরে ভাই বলুন না, ভালো না খারাপ? কি দেখে ভালো বললেন? সে বলে সিল মারা আছে। আচ্ছা ঠিক আছে, চলো বাপ, আমি একটু হাসির ছলে কথা বলি মাইন্ডটাকে ফ্রি করার জন্য, কেন উঠেছি রাত 12টায়। চলো না, আমি ব্যাখ্যাটা করে দিচ্ছি। স্বচ্ছ, পরিষ্কার, ফাটা নেই, নোংরা নেই, মানুষ এতে পানি পান করে, তাই বললেন ভালো। এটা হলো জেনারেল ব্যাখ্যা। ধর্মীয় ব্যাখ্যা কি? এই পাত্রে যদি পানি পান করেন হালাল, মধু পান করলে হালাল, দুধ পান করলে হালাল, চা ঢুকিয়ে পান করলে হালাল, মদ পান করলে, তাহলে পাত্রটা ভালো, ব্যবহার উপরে নির্ভর করছে হারাম আর হালাল। হুট করে বাবা হারাম বলবেন না কোনো জিনিসকে, আর হুট করে হালাল বলতে যাবেন না বাবা আমার। একটু ধৈর্যের পরিচয় দেবেন। জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা তারা কোনো ডিসিশন নিতে গেলে একটু চিন্তা করেন। আপনি হুট করে কোনো সিদ্ধান্ত নিতে যাওয়ার আগে একটু চিন্তা করবেন। চলুন এগিয়ে যাচ্ছি, একটা একটা করে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো। প্রথম আমাদের আলোচনার বিষয় হবে আল্লাহর পরিচয়। কার পরিচয়? আপনাদের ধারণা হচ্ছে এই মৌলানা আবার আল্লাহ সম্পর্কে আমাদের কি ধারণা দেবে? আমরা কি আল্লাহ সম্পর্কে কিছু জানি না? অবশ্যই জানেন। চলুন একটু আলোচনা করি, করলেই ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহর পরিচয় হলো 4টি।
কয়টি? চারটি। কি কি? আল্লাহ নিজেই বলছেন কুল। কি বললাম? কুল নয়। কয় হর্ষউলা কুল, কয় বয় হর্ষউলা কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কাওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, তার পেছনে নামাজ পড়াটাও মুশকিল আছে। কুল শব্দটা উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। একটা উদাহরণ দিচ্ছি। ইন্না আতাইনা সূরা আমরা পড়ি, ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হায় হচ্ছেই এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি বলি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? আরো দেখেন কেমন টুকটুক করে বেরোচ্ছে। নামাজ পড়তে গিয়ে আমরা সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু এ গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন, আলহামদু। এর মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করতে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। আর একটু এগিয়ে যাচ্ছি। রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন? জোরে বলুন। বাপেরা করো জোরে বলি, শব্দটা সেহেরি নয়, শব্দটা সাহারি। সিনে জের নয়, সিনে জবর। দন্তেশ্বয় একাত দিলে মানে কি, দন্তেশ্বয় আকাত দিলে মানে কি? সেদিন আমি এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে এই জিনিসগুলো টুকটুকগুলো করে বলছিলাম। বলছে স্যার এত সূক্ষ্ম পয়েন্ট তো আমরা আগেই ভাবিনি। আমি কেন ভাববে না? তুমি মাস্টার ডিগ্রি স্টুডেন্ট, তোমাকে ভাবতে হবে। দন্তেশ্বয় একাত দিলে মানে কি, দন্তেশ্বয় আকাত দিলে মানে কি, সিনে জেদ দিলে মানে কি, সিনে জবর দিলে মানে কি। সাহারুন মানে হচ্ছে, এই সিগিরুন মানে হলো জাদু করা। কোরআনে আছে হাদা সিগরুম মুবিন। আর সিনে জবর দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে, সেহেরি নয়। তাহলে শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? জোরে বলুন। একটা ভুল ভাঙলো তো। চলুন আর একটু এগিয়ে যাচ্ছি। আজকের মা বোনেরা নেই, গতকালকে আমার মায়েরা বোনেরা ছিলেন। তো যারা পুরুষ আছেন স্ত্রীদেরকে গিয়ে একটু শিক্ষাটা দেবেন, অনুরোধ করে বলছি। খুব ভালো লাগলো, এখানে দুটি মাদ্রাসা আছে, বয়েজ এবং গার্লস। খুব দরকার, কারণ ইংরাজিতে একটা কথা আছে, 1 মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ শিক্ষিত হলে সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী শিক্ষিত হলে গোটা পরিবারটা শিক্ষিত হয়। এটা মাথায় রাখবেন। চলো না এগিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন স্বামী তার স্ত্রীকে ঝগড়া করতে হোক বা বিভিন্ন কারণে হোক ডিভোর্স দেয়। আরবিতে একটা শব্দ উচ্চারণ করে, কি বলে? তালাক। কি বলে? জোরে বলুন। আরে বউ যাবে না, ভয় নেই, আমি এখানে বসে আছি, চিন্তা নেই। অনেকে মনে মনে ভয়েতে বলতে পারছে না। শব্দটা কিন্তু তালাক নয়, শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয়েল আমালিফ কফ। বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিফ ক, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি, ঠিক না বেটি? আচ্ছা এবারে চলুন কোরআনে কোথায় আছে শব্দ দুটো দেখি। এই তলাক শব্দটা কোরআনের সব জায়গায় আছে, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে, টোটাল কোরআনের এক জায়গায় আছে। আমি একদম সব লাইন পৃষ্ঠা পারা সব বলছি, বাপ চিন্তা নেই। তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে, 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে মুমিন, আয়াত নম্বর 15। আল্লাহ বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক। ওখানে তৈ অক্ষরটা নেই বাবা, ওখানে তে অক্ষরটি আছে। এই জন্য উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। বাংলায় দুটো শব্দ বলি, বাংলা তো এরকম পার্থক্য আছে,
জ্বালা, বর্গিন জয় একার একা জ্বালা, বর্গিন জয় বা একার একা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কৌকার মোল কমল আর কমল কমল। কৌকার মোল কমল মানে নরম, আর কমল কমল মানে পদ্ম ফুল। মাথায় রাখুন, একটু বক্তব্য শুনতে গেলে একটু ব্রেনটা ঠিক রাখুন, দেখুন আলোচনা কেমন হয়। ইংরাজিতে অনেক শব্দ আছে। মিট, MEET মিট, MEAT মিট, দুটোই মিট। একটা মিট মানে মাংস, একটা মিট মানে সাক্ষাৎ করা। আরও বহু শব্দ আছে ইংলিশে, কটা বলবো, যাই ম্যাটার, আপনার বি, আর অনেক শব্দ আছে। যাই হোক, তো আমার আল্লাহ কি বললেন? আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বললেন কুল। কি বললাম? কুল নয়, আবার বলছি কুল। নবী তুমি বলো। হুয়া জমিরে শান। বাচ্চারা বুঝবে না বাবা, খারিজির ছেলে হুজুর খারিজির ছেলে আছে এখানে? হ্যাঁ, খারিজির ছেলেরা আছে মানে মৌলানা লাইনের স্টুডেন্ট আছে বাবা, মৌলানা লাইনের স্টুডেন্টরা বাবেরা এই জিনিসগুলো একটু ফলো করো। আল্লাহ বললেন নবী তুমি বলো। হুয়া জমিরে শান। কি বলবো? হুয়াল্লাহু আহাদ। সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক, আহাদুন মানেও এক। পার্থক্য কি? ওয়াহিদুন মানে এক, যা দুই আছে বা থাকতে পারে, আর আহাদুন মানে এক, যা দুই হয় না। তো আল্লাহ ডেফিনিশন যখন জানতে চাওয়া হয়েছিল নবীর কাছে, আল্লাহ পাক এই সূরাটি অবতীর্ণ করে আল্লাহর পরিচয় নবীকে জানিয়ে দিলেন। নবী তুমি বলে দাও, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ। সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহু সামাদ। আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। ঠিক না ঠিক? 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ হয়ই নেই। কি বললাম বাবা? আল্লাহর সমকক্ষ কেউ নয়। ভাষাটা ফলো করুন আমার, কেউ হয়ই নেই। আচ্ছা, এই কথাটা কেন বললাম একটু খুলে বলি, সহজ ভাষায় বলি। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি। আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক? সর্বনাশ, ভালোবাসার কথা বলতেই বুঝে ফেলেছে। এ বাচ্চাটাও হাসছে, এইটুকু বাচ্চা ও হাসছে, মানে ও বুঝতে পারছে কি ওয়াজটা হচ্ছে। বললে হবে এসব কি নর্মালের বাচ্চা, এসব সিজারের বাচ্চা, বহুত চালাক। চলো একটু মাইন্ডটা ফ্রি হয়ে গেল। চলুন, আল্লাহর সমকক্ষ কেহই নেই। কেন বললাম? একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। যে বলল আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি তার মানে লাইনে আর কেউ নেই সোনা, শুধুই তুমি। চলো এবার আরবিতে ব্যাখ্যাটা করি। আবাদা ইয়া আবুদু মানে ইবাদত করা, না আবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না আবুদুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ কি করলেন? ওই কাফ মফউল অবজেক্ট কর্মকে আগে করে দিলেন, দিয়ে কি বললেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আছে না বাপেরা? হ্যাঁ, ইয়্যাকা না'বুদুর মানে কি? আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কেউ যদি মনে করে আমরা তোমার ইবাদত করি, মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হস্যইটা যদি না দিয়েছে বিশাল মানের পার্থক্য হয়ে যাবে। জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা আছেন, জিজ্ঞাসা করে নেবেন বাবা, অনুরোধ করে গেলাম। আল্লাহর পরিচয় হলো এই 4টে। চলুন এখন আমরা আল্লাহর কাছে কেন মাথা নত করব? আল্লাহ আমাদের কি দিয়েছেন? আমি কোরআন থেকে একটা একটা করে আয়াত তুলব আর আপনাদের কাছে তুলে ধরবো। বাবা একটু ধৈর্যের পরিচয় দিন। আল্লাহ বলছেন তোরা আমাকে মানবি কেন? কি জন্য মানবি? এই যুবক ছেলেরা, এই তুমি কেন আল্লাহকে মানবে?
কেন মসজিদে গিয়ে নামাজ পড়বে? তুমি কেন নামাজ পড়বে? একটু চিন্তা করো। আল্লাহ নিজেই বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। 21 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? আমি আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছি। দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছি। ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোকে বুড়ো বানিয়ে দিয়েছি। ঠিক না ঠিক? এখানে কত বাচ্চা বসে আছে, কত যুবক বসে আছে, কত বৃদ্ধ বসে আছে, সবই কোরআনের দলিল। কি নেবেন কোরআন থেকে আপনারা বলুন? আজকের কোরআন থেকে কি নেবেন আপনারা? সবই রয়েছে কোরআনের ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন, কোরআনে আছে। পরমাণু বোমা নেবেন, কোরআনে আছে। নিউটনের গতিসূত্র নেবেন, কোরআনে আছে। কি নেবেন বলুন কোরআন থেকে? সবই রয়েছে কোরআনের ভিতরে। আমি একটা তাফসির লিখছি, আমার লেখা তাফসিরের নাম হলো তাফসির আবু বকর সিদ্দিক। যেদিন আমার লেখা তাফসির আপনাদের হাতে এসে পৌঁছাবে বাপ, সেদিন আমি হয়তো এই পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। মানুষ চলে যায়, কথাগুলো রয়ে যায়। অনুরোধ করে বলছি, একটু মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করো বন্ধু। যুবকদেরকে বলছি, যুবক ভাইয়েরা একটু দয়া করে মেহেরবানি করে কথাগুলো একটু গুরুত্ব দাও বন্ধু। চলো এগিয়ে যাচ্ছি। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিপমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার। এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আমরা কেন করলাম না? চলো কোরআন থেকে বেশ কিছু কথা আপনাদেরকে বলি। এখন আলোচনা চলছে কার? জোরে বলুন, আল্লাহর। এরপরে আল্লাহ বলে, কেন তোকে আমি কিভাবে আনলাম পৃথিবীতে চিন্তা কর। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এখন আমরা মায়ের পেটে এসে গেলাম, ঠিক না বেঠিক? আরে ভাই আমার সঙ্গে কথা বলুন না। আচ্ছা আপনাদের সঙ্গে আমার কি বহরমপুরে কেস চলছে নাকি? তাহলে কথা বলতে কি হয়েছে? আমি একটা ক্লাস করব, 1.5-2 ঘন্টার একটা ক্লাস। এই ক্লাসটা ভালো করে একটু ফলো করুন, লাভ হবে, লস হবে না আশা করি ইনশাল্লাহ। আমরা মায়ের পেটে এসে গেলাম। এখন প্রত্যেকেই খাবার দায়িত্ব কার? জোরে বলুন, খাবার দায়িত্ব কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি
কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নেইনি। বান্দা একবার চিন্তা করে দেখিস, সকাল ব্যাখ্যায় বলা হয়েছে, বান্দা একবার চিন্তা করে দেখিস, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বেরো হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরায়া দিই। বান্দা একবার চিন্তা করে দেখ। শুধু তাই নয়, এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ সৃষ্টি জগৎকে খাওয়াই। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আর বান্দার খাওয়ানোর টেকনিক্যাল, বিটুইন ফার ডিফারেন্স। আল্লাহ বলে, বান্দায় আব্দুল্লাহ গিল মারুফ, তুই একবার চিন্তা করে দেখ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলেন মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। দুঃখের বিষয় কি জানেন? কি মুসলমানের বাচ্চা, কি হিন্দুর বাচ্চা, কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা, শিক্ষিত কি অশিক্ষিত, মায়ের পেট থেকে এসে পবিত্র জবানটা এনে নিচের জিনিসটা সবসময় মুখে লেগে আছে। ঠিক না বেটি? আর একটা কমন শব্দ বলে, কি জানেন? কমন শব্দ শুনেন, শালা। কথায় কথায় শালা বলবে। তুই কোথায় থাকিস বে সালা, মানুষ না সালা, অন্য কিছু সালা, পাগল কথা কারে, লেখাপড়া করে চাকরি পাবি, এ সালা বক্তা কি বলছে সালা বুঝতেই পারিনি, চল সালা বাড়ি চল যাই। এই তালবের সহায়ক আল্লাহ একা সালাম, দন্তের সহায়ক আল্লাহ একা সালাম, মোদানোর সহায়ক আল্লাহ একা সালাম, কসালা হলো সে মানে 3 শালা। চল বাবা একটা শালা ধরি। তালবে সহায়ক আল্লাহ একা সালাম, এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয়, ওটা হলো শ্যালক থেকে সালাম। তালবে সহায়ক আল্লাহ একা শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠ সালাম, কর্ম সালাম, ধর্ম সালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে 1,00,000 গুণ বেশি ভালোবাসি। ঠিক না বেঠিক? একটা উদাহরণ দিই দেব। এই আমার বক্তব্য শুনতে গেলে এই উদাহরণগুলো একটু ফলো করবে। আচ্ছা আমি কি বলেছি? সব থেকে বেশি ভালোবাসে কে? জোরে বলুন। আল্লাহ। প্রমাণ ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য, সহজ ভাষায়। আচ্ছা বাপেরা, আপনাদের গ্রামে এমন কোনো বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি, 1 মাস বাকি, 9 মাস আছে পেটে, বাচ্চা এখনো হয়নি? আচ্ছা কোনো বাপকে দেখেছেন বাজার থেকে আগে গিয়ে ল্যাকটোজিন 1, 2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে? কারণটা কি বলুন বলুন বলুন? আরে বাচ্চা এখনো হয়নি, খাওয়াবো কি? হয়নি। আমার আল্লাহ বলে, আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে, সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস আমি আল্লাহ জানতাম 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর মায়ের
শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করে তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের বোঁটায় দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, যাদের বাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে তারাই বুঝতে পারছে কি জিনিস হারিয়েছি। এই আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। চলুন কোরআনের দলিলগুলো বলে যাচ্ছি। কোরআনের কোথায় কোথায় বাম্মার খেদমত করতে আল্লাহ বলেছেন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করবে। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করবে। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করবে। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানি ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করবে। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করবে। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিনি, বাম্মার সেবা যত্ন করবে। 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাফ, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন করবি। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা কদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। এই ছেলে, এই বাপের ভাত দাও না, মায়ের ভাত দাও না, তুমি আমার ওয়াজ শুনবে? বাপকে একটা আপেল কিনে দিয়ে দেয় না, মাকে একটা আপেল কিনে খাওয়াওনি। নিজের বাপের প্রতি ভালোবাসা নেই, মায়ের প্রতি ভালোবাসা নেই, শ্বশুর শাশুড়ির প্রতি কদর তোমার খুব বেশি। রাগ করো না বন্ধু, অতি বাস্তব কথা বলে গেলাম। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাইয়ের প্রতি ভালোবাসা খুব বেশি। ঠিক না বেটি? নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোনের প্রতি মায়া খুব বেশি। ঠিক না বেটি? রাগ করো না বন্ধু, অতি বাস্তব কথা বললাম। এই ছেলে কখন লাথি মারলে মা হাসে, আর ছেলে কখন লাথি মারলে মা কাঁদে। মায়ের পেটে যখন বাচ্চা থাকে 2 দিন বাচ্চা যদি না নড়ে, 2 দিন বাচ্চা যদি না নড়ে, ডাক্তারকে ফোন করেছে, স্যার আমি অমুক পেশেন্ট বলছি, আমার পেটে বাচ্চা, আমি গর্ভবতী মহিলা, আমার পেটে বাচ্চা 2 দিন হলো নড়ে না। ডাক্তার বলে তুমি বেশি করে জল পান করো, পানি পান করো। 2 লিটার পানি পান করে ফেললো 4 ঘন্টার ভিতরে। 6 ঘন্টার মাথায় বাচ্চা নড়া শুরু করে দিয়েছে। বাচ্চা মায়ের পেটে যখন লাথি মারে তখন মা আনন্দে হেসে ফেলে। ঠিক না বেটি? আর ওই বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে, কারোর কথা শুনে যখন মাকে লাথি মারে তখন মা অঝর নয়নে চোখের পানি ফেলে। এই ছেলে, মানুষের চামড়া যদি গায়ে থাকে বাড়ি থেকে বাম্মার সেবা করবে। শুধু তাই নয়, মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। কদিন? জোরে বলো। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। অবাগিনী, মায়ের পেটে ছেলের জায়গা হলো 10 মাস 10 দিন, আর ছেলের 4 কামরা বিল্ডিং এ। অবাগিনী, মায়ের একটু শোয়ার জায়গা হয় না। ঠিক না? ঠিক। খবরদার বলে যাচ্ছি বন্ধুরে, যেদিন মায়ের মাটি দিয়ে চলে এলাম,
যেদিন বাপকে মাটি দিয়ে চলে এসেছি, যেদিন মাকে মাটি দিয়ে চলে এসেছি, সেই দিন থেকে আজ পর্যন্ত কাউকে অন্তর থেকে আব্বা বলে ডাকতে পারিনি, অন্তর থেকে মা বলে ডাকতে পারিনি। বাম্মা এমন অমূল্য রত্ন, জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদায় না। যাদের বাড়িতে বাম্মা বেঁচে আছে, আল্লাহর রহমত তাদের বাড়িতে এখনো ঝরে ঝরে পড়বে। চলো, আল্লাহর আলোচনা করতে গেলেই বাম্মার আলোচনা আসবে। চলো এবার আসছি, মায়ের দুধ আমরা কয়দিন খাবো? কোরআন বলছে ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। মায়ের 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে মায়ের দুধ তোরা 2 বছরও পান করবি। এখানে অনেক ডিজিটাল মা আছে দেখবেন আপনাদের এলাকায়। আমরা এই মুরব্বীদের জিজ্ঞাসা করুন, আমরা আমাদের মায়েদের দুধ খেয়েছি 2 থেকে 2.5 বছর, ঠিক না বেঠিক? আর এখনকার মায়েরা দেখবেন মেয়েদের বাচ্চাদের দুধ পান করায় মাত্র 6 মাস, তারপরে একটা করে কি ধরিয়ে দেয় মুখে। বলেন না আপনারা, কি বলেন হুজুর? ওই বাচ্চা দুধ খাওয়াই যেটাই বাচ্চা কি ফিটার ফিটার মাইপোস মাইপোস কি কি বলেন আপনারা? হ্যাঁ, রিফিল রিফিল, ওই দুধ ভিতরে ঢুকিয়ে খাওয়ায়, ওটাকে কি বলেন বলুন না রে ভাই? নিপিল। যাই হোক, আচ্ছা ওর মুখটা কিসের হয়? এক মিনিট প্লিজ অ্যাটেনশন। ওর মুখটা কিসের হয়? কিসের? রবারের। রবারের ছিদ্র কটা? কটা? একটা না, একটাই ছিদ্র। আমার আল্লাহ বলে, এই আব্দুল্লাহ গিল মারুফ, এই ইসলামপুরের মুসলমানের বাচ্চারা, তুই যেদিন তোর মায়ের পেট থেকে এলি, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের পোটায় যদি একটা ছিদ্র দিতাম, অতিরিক্ত দুধ তোর গালে আসতো, দম পেটে মারা যেতি। না না না, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের পোটায় গুনে গুনে 32টা ছিদ্র দান করেছি। আস্তে আস্তে দুধটা খাবি, বড় হয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। আমার বাপেরা, জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদায় না। বাপ আর মা হলো অমূল্য রত্ন। যাদের বাম্মা মারা গেছে তারা কি করবে? যাদের বাম্মা মারা গেছে তারা যেন তাদের নামে দোয়া, রুহে মাগফিরাতের দোয়া চায়। বাম্মার কবরটার সামনে মাঝে মাঝে একবার যাবেন, গিয়ে দেখে আসবেন। শুধু তাই নয়, বাম্মার জন্য দান খয়রাত করবেন। মাদ্রাসায় গরিবকে মাদ্রাসায়, মসজিদে, আল্লাহর ঘরে, নবীর ঘরে বাম্মার নামে দান করলে কবরে শুয়ে শুয়ে বাম্মা সওয়াব পেয়ে যাবে। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ আর মা চলে গেছে, যাদের এখানে অনেকগুলো মানুষ বসে আছে, বাম্মা চলে গেছে, বাপ আর মায়ের জন্য মনটা কি একটুও তোমাদের কাঁদে না? তোমরা এত নিষ্ঠুর হয়ে গেছো, এত নিষ্ঠুর হয়ে গেছো, মরা বাপের কথা তোমার মরণ স্মরণ পড়ে না, মরা মায়ের কথা তোমার স্মরণ পড়ে না। বাপ আর মায়ের জন্য দান খয়রাত করবেন। চলুন এবার আসছি, আলোচনা চলছে কার এখন? আল্লাহর। এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে তোরা পৃথিবীতে কি করলি? আকাশে উঠছে, মাটির তলায় যাচ্ছে। আল্লাহ বলে, তোদের বুদ্ধির কত পরীক্ষা আমি নিয়ে নিচ্ছি। ছোট্ট একটা প্রশ্ন করি, উত্তর দান তো দেখি। এই, মুরগি আগে না ডিম আগে? মুরগি এলো কোত্থেকে? ডিম থেকে। এই ডিম এলো কোত্থেকে? আল্লাহ বলে, সামান্য মুরগি আগে না ডিম আগে? এইটুকু বলতে বলতে তোদের মাথার ব্রেন শেষ।
কেউ যদি বলে মুরগি আগে, প্রশ্ন হবে মুরগি এলো কোত্থেকে? বলে ডিম থেকে। বলে ডিম আগে, বলে ডিম এলো কোত্থেকে? বলে মুরগির পেট থেকে। আমার আল্লাহ বলে বান্দা শোন, তোরাও তো অনেক জিনিস তৈরি করেছিস, আমি ক্ষমতা দিয়েছি তোরাও তৈরি করিস, আমিও সৃষ্টি করি। তোদের তৈরি আমার সৃষ্টির পার্থক্য কি জানিস? বান্দা যখন কোনো জিনিস তৈরি করে, ডাইস দেখে তৈরি করে, নমুনা দেখে তৈরি করে, উদাহরণ দেখে তৈরি করে। আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করে, ডাইস ছাড়া তৈরি করে, নমুনা ছাড়া তৈরি করে। রিফারেন্স টুদি করি কোরআন জানিয়ে দিয়েছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। 23 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, বান্দা আমি আল্লাহ যখন কোনো জিনিস সৃষ্টি করার ইচ্ছা করি, খালি বলি কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। বান্দা কোনটা আগে কোনটা পরে বান্দা কারোর বলার ক্ষমতা নাই, আমি আল্লাহই জানি কোনটা আগে কোনটা পরে।